কথা, মিথ্যা আচরণ, কাউকে ঠকানো, এইগুলো জিনিস খুব একটা বাজে জিনিস। সঠিক পথে চললে পরে কষ্ট হয় ঠিকই, কিন্তু মনে অনেক শান্তি আসে। আর ঠকানো, মিথ্যা কথা বলা, এগুলো না কর্ম। এগুলা তুমি যাকে ঠকাবে, আরেকজন তোমাকে ঠকাবে তার থেকে বেশি মাত্রা হয়। তুমি যদি তাকে 10 দিন ঠকাও, তোমাকে আরেকজন 1 বছর ঠকাবে। তাই বলি সবাই ভালো মতন চলো। কর্ম এমন একটা জিনিস যেখানে কোনো ঘুষ চলে না, সেখানে ন্যায়ের বিচার হয়। আর তার উপরওয়ালার মায়ের এরকমই, কোনো দিন শব্দ হবে না, কিন্তু সারা জীবন কাঁদতে হবে। তাই আপনারা একটু ভেবেচিন্তেই কাজ করুন। যা করবেন পরিবারের জন্য সত্য কথা বলেই করুন। মিথ্যা, লুকিয়ে রাখা এইগুলো করেন না, কারণ এইগুলো করলে পরে আপনাদের অশান্তি হবে। কর্ম রিটার্ন হবেই। 2 দিন ভালো থাকবেন, তারপরে সারা জীবন কাটতে হবে। তাই বলি একবার চিন্তা করে দেখুন, আপনারা কে কোথায় ভুল করেছেন, কোথায় আমি করেছেন। ভুল করলে ক্ষমা চেয়ে নিলে মানুষ ক্ষমা করে। আর যে ভুল করে বুঝতে পারে, তার মধ্যে ভালো জ্ঞানও প্রবেশ করে। ভালো মানুষের কাছে বুদ্ধি নিলে ভালো বুদ্ধি পাওয়া যায়, খারাপ মানুষের কাছে নিলে খারাপ বুদ্ধি পাওয়া যায়। তাই আপনারা সবসময় চিন্তা করবেন যে নিজের মনের কথা শোনেন। মনটা হচ্ছিল মেন। আরেকজনের বুদ্ধিতে কথায় নাচবেন না, কারণ আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। নিজের মনের কথা শোনেন, আপনার সঠিক পথ কোনটা, তাইলে দেখবেন আপনার সঠিক জায়গায় আপনি পৌঁছতে পারবেন। জীবনটা আপনার খুশিতে ভরে উঠবে। আর ভুল পথে চললে পরে 2 দিন হয়তো সুখে থাকবেন, তারপরে যে কর্ম আপনি করছেন সে কর্ম আপনার রিটার্ন হবে, বেশি করে রিটার্ন হবে। যে সারা জীবন কাঁদলেও শেষ হবে না, পাশে কেউ থাকবে না। যাকে তুমি আপন ভাবছো সেও তোমার পাশে থাকবে না। সবাই শুধু সুযোগের অপেক্ষায় থাকে, লাভের আশায় থাকে। সত্যিকারের ভালোবাসা যত দূরে থাক, ওই দূরের থেকেই প্রিয়জনের ভালো কামনা করে, কোনো দিন খারাপ কামনা করে না। আর মিথ্যা কথা মানুষ বিশ্বাস বেশি করে, কারণ মিথ্যা কথায় কান্না করে, তাই মানুষ বিশ্বাস করে। আর সত্যি কথায় কেউ কান্না করে না, তো বুকের ভেতরে চাপা রাখে, তাই সে তার কথা কোনোদিন কেউ বিশ্বাস করে না। তাই একবার নিজের মন থেকে বিচার করবেন সবগুলো কথা, তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা খারাপ। আর সুখ দুঃখ সব নিজের কাছে। আমি যদি ভালো কর্ম করি অবশ্যই আমার সুখ আসবে, আর আমি যদি খারাপ কর্ম করি তাহলে আমার খারাপটাই হবে। মনে সবসময় পজিটিভ নিতে হয়, নেগেটিভ ছেড়ে দিতে হয়, কারণ আমাদের মনটা তো নেগেটিভে ধরে রাখি, ওই জন্যই তো আমাদের কপালে দুঃখ আসে। পজিটিভটা ধরে রাখুন, দেখবেন ঠিক সব হলো আপনার সামনে। তাই ভুল করবেন না। আপনারা যে যেখানে থাকুন, কোনো ভুল করলে যেই হোক তার কাছে ক্ষমা চান, অবশ্যই ক্ষমা করে দেবে। আমি হোক বা আরেকজন হোক, অবশ্যই ক্ষমা করে দেবে। কিন্তু সেটা হচ্ছিল সময়ের মধ্যে করতে হবে। সময় হারিয়ে যদি যায় তাহলে ক্ষমা চাইলেও আর উপায় থাকে না। তাই সময়ের মধ্যেই সেটা নিজেকে ঠিক করে নিতে হবে। আর পাশে যদি না থাকে, নিজের সবসময় মনে করে ভগবানের উপরে ছেড়ে দেন, দেখবেন অবশ্যই তাকে ডাকবেন সবসময় সত্যি করে নির্জনভাবে, মানে ভগবানকে বিশ্বাস করুন, বিশ্বাস করে রাখবেন, তাহলে দেখবেন আপনার সঠিক পথটা দেখিয়ে দিবে।